তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কি করে আমরা একটি কিউবিডি ফাইলকে ডিলিট করতে পারি। ঠিক আছে, কিউবিডি ফাইলকে কি করে ডিলিট করতে হবে। ফর এক্সাম্পল ধরো তুমি এই শিটের সেকশনে আছো, শিট সেকশনটাতে আছো, সেখানে আমি একটা জাস্ট বেসিক টাইপের একটা ড্যাশবোর্ড বানিয়েছি। এটা আলাদা কথা, এটা পরে এটা নিয়ে তিনটে কেপিআই, তিনটে চার্ট, এখানে একটা পাইভট টেবিল, এখানে একটা বাটন, আর এখানে সব ফিল্টার পেন, যাই হোক এটা আলাদা কথা। তো আজকে দেখবো কি করে কেপিআই ডিলিট করতে হয়। তো জাস্ট এখানে শিটে আমরা ক্লিক করব। শিটে ক্লিক করার পরে দেখুন আমরা চলে যাবো সোজাসুজি ডেটা লোড এডিটরে। ডেটা লোড এডিটরে যাওয়ার পরে আপনার দেখুন এখানে একটা ডেটা ফাইলস বলে ফোল্ডার আপনি এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এইখানে এই যে এই আইকনটা আছে সিলেক্ট ডেটা, এর উপরে ক্লিক করে দিন। ঠিক আছে, এবার এখানে দেখুন বিভিন্ন রকমের কিউবিডি ফাইলস চলে আসছে। ঠিক আছে, তো আপনি এখান থেকে যে কিউবিডি ফাইলটাকে ডিলিট করতে চান সেটাকে খুব সহজে ডিলিট করতে পারেন। ফর এক্সাম্পল আমি এই সিটি জিও ডট কিউবিডি এই ফাইলটাকে ডিলিট করতে চাই, এখানে ডিলিটে ক্লিক করলাম। ডিলিটে ক্লিক করলাম, পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। কান্ট্রি অ্যালিয়াসেস ডট কিউবিডি এটাকেও ডিলিট করতে চাই, ডিলিটে ক্লিক করলাম। ডিলিটে ক্লিক করলাম, দেখুন ডিলিট হয়ে যাবে। কান্ট্রি জিও যেটা আছে এটাকেও ডিলিট করতে চাই, ডিলিটে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, বাকি আর আমার কিছু ডিলিট করার নেই। সিটি অ্যালিয়াসেস চাইলে তুমি ডিলিট করলে করো, না করলে না করো, আমি ডিলিট করে দিচ্ছি, বেশি রেখে লাভ নেই। ঠিক আছে, ক্লাউডের মেমরি আনলিমিটেড বলে কি তা বলে তাকে অত্যাচার করবে তা তো নয়। হয়ে গেল, এবার ক্যান্সেলে ক্লিক করে দিলাম। এবার তুমি যদি ডেটা ক্যাটালগে যাও, এই যে অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগ, এখানে তুমি আর ওই কিউবিডি ফাইলগুলোকে দেখতে পাবে না। এখানে তুমি কিন্তু আর ওই কিউবিডি ফাইলগুলোকে দেখতে পাবে না বস। দেখো এত কিউবিডি ফাইল আছে। ঠিক আছে, এত আছে, বাট তুমি কি ওইগুলো দেখতে পাচ্ছ? আমি যদি এখানে লিখি কান্ট্রি অ্যালিয়াসেস বা শুধু কান্ট্রি লিখি, পাবেন না, পাবে না। তার কারণ হচ্ছে ডিলিট করে দিয়েছি। সো এইভাবে তুমি চাইলে কোনো কিউবিডি ফাইল বা কোনো সিএসভি ফাইল বা কোনো এক্সেল ফাইল, যেরকমই ফাইল হোক না কেন, তুমি ইজিলি ডিলিট করতে পারবে। ঠিক আছে, সো এটাই দেখাবার ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। ওকে।